ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো, আজকের এই ভিডিওতে বিএসসি ইন এগ্রিকালচার ডিটেলসে আলোচনা তো করবই, তার সঙ্গে বিএসসি ইন হর্টিকালচার, বিএসসি ইন ফিশারি, বিএসসি ইন ফুড টেকনোলজি, বিএসসি ইন ফুড সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, বিএসসি ইন অ্যাগ্রোনমি, বায়োটেকনোলজি অ্যান্ড বিটেক ইন বায়োটেকনোলজি অ্যান্ড বিটেক ইন এগ্রিকালচার, এই সমস্তগুলো ইন ডিটেলসে আলোচনা করব। যেমন কি কি এন্ট্রান্স এক্সাম দিতে হয়, এগুলো চান্স পেতে হলে গভর্নমেন্ট কলেজে। পশ্চিমবঙ্গে ইউবিকেবি অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কবে থেকে অ্যাডমিশান হবে, কত মার্কস পেলে এই কলেজগুলোতে অ্যাডমিশান হওয়া যায়, কীরকম কাট অফ যায় বিসিকেবি ইউবিকেবিতে, এবং অ্যাডমিশান প্রসেস কি কি রয়েছে, এই কোর্সগুলো করলে ফিউচার স্কোপ কেমন, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব কি কি পাওয়া যায়, তার সঙ্গে বেস্ট কলেজ মানে যদি গভর্নমেন্ট কলেজ না পাও বেস্ট প্রাইভেট কলেজ কি কি রয়েছে এই কোর্সগুলো পড়ার জন্য, বেস্ট প্রাইভেট কলেজ ইন্ডিয়াতে এবং গভর্নমেন্ট কলেজ ইন্ডিয়াতে কি কি রয়েছে, সমস্ত কিছু এ টু জেড ডিটেলসে আলোচনা করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জব, স্যালারি এটসেট্রা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, এগ্রিকালচার হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল সেক্টরে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার বাজেটের সবচেয়ে বেশি খরচ করে ডিফেন্স সেক্টরে, তারপরে কিন্তু এগ্রিকালচার সেক্টরে। তো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যেখানে ফান্ড বেশি করে ইনভেস্ট হয় তার ফিউচার স্কোপ নিয়ে কোনো ডাউট থাকবে না, ফিউচার একটা বিরাট ভালো স্কোপ রয়েছে। শুধু কি তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, দিলে তোমার কিন্তু চাকরি বা স্যালারি নিয়ে চিন্তা থাকবে না, বিরাট একটা সাকসেসফুল ফিউচার তুমি অবশ্যই পাবে। তো এই এগ্রিকালচার সেক্টরে, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে নিয়ে নানা রকম জব প্রোফাইল রয়েছে, ভালো ফিউচার প্রসপেক্ট রয়েছে। তো তার আগে আমরা এই কোর্সটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এই কোর্সটা হচ্ছে 4 বছরের কোর্স, 3 বছর থিওরি, 1 বছরের প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালটা যে কোনো একটা ফিশারি বা এগ্রিকালচার হলে এগ্রিকালচার ইনস্টিটিউটে নিয়ে গিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয়, বা ফার্টিলাইজার কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। এলিজিবল ক্রাইটেরিয়া ইন জেনারেল সমস্ত কলেজে অল ইন্ডিয়াতে যদি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার নিয়ে তুমি যদি এইচএস পাস করে থাকো 50% মার্কস পেতে হবে। যারা জেনারেল এবং ওবিসি তাদের 50% মার্কস পেতে হবে। এসসি এসটি 40% মার্কস পেলে তুমি কিন্তু চান্স পাবে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজগুলোতে। তবে কিছু স্পেশাল কলেজ রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে। তাই স্পেশাল ক্রাইটেরিয়াগুলো আমি যখন সেই কলেজটার নাম দিয়ে বলবো তখন সেখানে কলেজ ওয়াইজ আলোচনা করব। এবার এক্সাম কি কি দিতে হয়, দেখো অল ইন্ডিয়াতে সমস্ত কলেজে যদি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, তুমি যদি সিইউটি ইউজি আইসিএআর এর আন্ডারে যে এক্সামটা হয় সেটা তুমি যদি দাও তাহলে কিন্তু তুমি অল ইন্ডিয়াতে টপ কলেজে পাবে। এই আন্ডারে আইসিএআর এর আন্ডারে প্রায় 66 ইউনিভার্সিটি আছে অল ইন্ডিয়াতে, যেগুলোতে বিএসসি, এমএসসি, পিএইচডি একসঙ্গে একটা জায়গায় করে নিতে পারবে, এরকম ইনস্টিটিউটগুলোতে পাবে। যেমন দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এরকম টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে। এছাড়া ইউবিকেবি এবং বিসিকেবি তো রয়েছে, এগুলো থেকেও সিইউটি ইউজি বা আইসিআর থেকে এক্সাম অ্যাডমিশন হওয়া যায়। তো এই এক্সামগুলো দিতে হবে। তো সিইউটি ইউজি এক্সাম দিতে হলে কীরকম হয়, তার ফর্ম ফিল আপ চলছে এখনও, বোধহয় লাস্ট ডেট যায়নি। ফিজিক্সে হবে 40টা এমসিকিউ থাকবে, 50টা থাকবে, 40টা করতে হবে। কেমিস্ট্রিতে 50টা থাকবে, 40টা করতে হবে। বায়োলজিতে 50টা থাকবে, 40টা করতে হবে। যারা ম্যাথ দেবে, বায়োলজির বদল ম্যাথও দিতে পারে তাদের জন্য বায়োটেকনোলজি কোর্সগুলো রয়েছে বা বিটেক কোর্সগুলো রয়েছে, তারা শুধু ম্যাথ দেবে, বায়োলজি দেবে না। এরকম 750 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সিলেবাস হচ্ছে 12 সিলেবাস, 11 পড়তে হবে না, শুধুমাত্র 12 সিলেবাস। তো এই বড় ইউনিভার্সিটিতে তুমি বিএসসি, এমএসসি, পিএইচডি এই সমস্ত করতে পারবে যদি সিইউটি এক্সাম দাও। ধরো সিইউটি এক্সাম না দিয়ে তুমি প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হতেই পারো, অনেক ডাইরেক্ট কলেজ রয়েছে। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমন একটি রুলস করলো যেখানে সিইউটি ছাড়া যারা অ্যাডমিশন হয়েছে তাদের ইনভ্যালিড হয়ে গেল, তাহলে সমস্যায় পড়বে। কিন্তু সিইউটি এক্সাম দিয়ে তুমি যদি যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হও, তোমার কিন্তু সারা জীবনের জন্য তোমার গ্যারেন্টি থাকবে, তোমার কোনো অসুবিধা নেই। সিইউটি এক্সাম দিয়ে ওয়েস্ট বেঙ্গল মানে WBUAFS, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফিশারি সায়েন্স যেটা আছে, সেই ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারো। সেখানে শুধু ফিশারি সায়েন্স পড়ানো হয়, এগ্রিকালচার নয়। উড়িষ্যার ভুবনেশ্বরে যে ফিশারি এবং এগ্রিকালচার দুটোই কিন্তু সিইউটি থেকে পড়ানো হয়, আমাদের আশেপাশে কলেজগুলো, এটা দুটো বললাম।
ফিস কেমন পড়ে দেখো, তুমি যদি সিইউটি এক্সাম দিয়ে আসো তাহলে গভর্নমেন্ট কলেজে 6,000 থেকে 15,000 পার ইয়ার মাত্র, দেখো 6,000 to 15,000। প্রাইভেট কলেজে ভ্যারি করবে 30,000 থেকে 1 লাখ টাকা পার ইয়ার তোমার খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিইউটি এক্সাম দিয়ে কী কী সাবজেক্ট পড়তে পারবে না, বিএসসি ইন এগ্রিকালচার পড়তে পারবে, বিএসসি হর্টিকালচার পড়বে, বিএসসি ইন ফরেস্ট্রি, বিএসসি ইন সেরিকালচার, বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, বিএসসি ইন ফিশারি সায়েন্স, বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ফুড টেকনোলজি, বিটেক ইন বায়োটেকনোলজি, এইগুলোতে কিন্তু ম্যাথ কম্পালসারি রয়েছে। হ্যাঁ, তো এইগুলো তুমি এক্সাম দিতে পারবে। এবার আমরা আসি বিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কীভাবে আমরা অ্যাডমিশান হব। দেখো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের উপর কিন্তু ওয়ান অফ টপ 10-15 ইন্ডিয়ার টপ 15 কলেজের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে এটা একটি, তাই এর কিন্তু খুব ডিমান্ড রয়েছে। তাই সিট এখানে বিএসসি এগ্রিকালচারে সিট রয়েছে 216টা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ডমিসাইলের জন্য রয়েছে 160টা। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেবে তারা তাদের মার্কস, এইচএসের মার্কসের উপর ভিত্তি করে তারা পাবে, এবং বাকিরা পাবে কিন্তু 30টা সিট রয়েছে যারা সিইউটি ইউজি আইসিআর এর পরীক্ষাগুলো দিয়ে আসবে, তাদের জন্য 30টা সিট রয়েছে। এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও রয়েছে, এবং হর্টিকালচারের জন্য রয়েছে মাত্র 38টা সিট রয়েছে বিসিকেবিতে। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টা সাবজেক্টে তোমাকে 70% পেতে হবে। তুমি যদি জেনারেল বা ওবিসি হও 70% পেতে হবে এই 4টে সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, সব সাবজেক্ট নয়। এবং তুমি যদি এসসি এসটি হও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই 4টে সাবজেক্টে তোমাকে 60% মিনিমাম মার্কস পেতে হবে, তবেই গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কাট অফ কিন্তু 90-র অ্যাবাভ যায়, সেটা আমি পরে আসছি কাট অফ কত যায় কোন ইউনিভার্সিটিতে কীরকম। এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার ফিস কত দেখো, তুমি যদি হোস্টেল নাও তাহলে বিসিকেবি তোমার ফিস পড়বে 19,000 টাকা পার ইয়ার, মাত্র 19,000 টাকা পার ইয়ার। তুমি যদি হোস্টেল না নাও তাহলে তোমার 17,000 টাকা পার ইয়ার খরচ হবে। অ্যাডমিশান প্রসেস কীরকম না, এই যে বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স বা ইংলিশ, এই বায়োলজি ইংলিশের উপর এই 4টে বিষয়ের উপর তোমার যে পার্সেন্টাইল হবে সেই পার্সেন্টাইল অনুযায়ী তোমার মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে তোমার নাম থাকলে তোমাকে অ্যাডমিশান পাবে তুমি সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি। এবার আসি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে 2টো ক্যাম্পাস আছে, আর বিসিকেবিতে কিন্তু 3টে ক্যাম্পাস আছে। 3টে ক্যাম্পাস মিলে বললাম। ইউবিকেবিতে 2টো ক্যাম্পাসে টোটাল সিট রয়েছে, এগ্রিকালচারের সিট রয়েছে 115টা, হর্টিকালচারের সিট রয়েছে 35টা। এবং স্ক্রিনে তোমরা দেখতে পাবে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নাও, স্ক্রিনে দিলে বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা বললাম 115টা এগ্রিকালচারের সিট রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা ডমিসাইল তারাই শুধু চান্স পাবে, বা WBCHSC থেকে যারা পাস করেছে। আইসিআর থেকে এখানে সিট নেই। কিন্তু অ্যাডমিশান কীরকম হয়, অ্যাডমিশান এখানে প্রসেসটা কিন্তু একটু আলাদা রকমের। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কস তার উপর ভিত্তি করে পার্সেন্টাইল করা হয়। অর্থাৎ মাধ্যমিকে তোমার যদি তুমি 60% পাও, তুমি যদি জেনারেল বা ওবিসি হও তোমাকে 60% মিনিমাম পেতে হবে, এবং তুমি এসসি এসটি হলে 55% মার্কস পেতে হবে মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে তোমাকে 60% পেতে হবে তুমি যদি জেনারেল বা ওবিসি হও, আর 50% পেতে হবে তোমাকে এসসি বা এসটি, তবেই তুমি এলিজিবল হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং মাধ্যমিক এবং এইচএসের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের পুরো মার্কস, এইচএসের বেলায় কিন্তু শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টের পার্সেন্টাইল করা হয়। এই 3টে সাবজেক্টের পার্সেন্টেজ অর্থাৎ 60% পেলে জেনারেল হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরও কাট অফ কিন্তু হাই যায়, এর কাট অফটা একটু পরে বলছি আমি। এবার আসি পশ্চিমবঙ্গের আরেকটি বিখ্যাত ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি। সেখানে কিন্তু এগ্রিকালচারের সিট রয়েছে, বিএসসি ইন এগ্রিকালচারের সিট রয়েছে 54টা। ফিস খুবই কম, 9,000 টাকা পার ইয়ার। এলিজিবল ক্রাইটেরিয়া কি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমাকে 60% মিনিমাম মার্কস পেতে হবে তুমি যদি জেনারেল এবং ওবিসি হও, আর বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হলেও হবে। বায়োলজি না থেকে তোমার যদি ম্যাথামেটিক্স থাকে তাতেও তোমার 60% পেলে হবে। এসসি এসটি হলে 54% হবে। তবে এখানে অ্যাডমিশান হতে হলে তোমাকে সিইউটি ইউজি এক্সাম দিতে হবে, সেখানে র্যাঙ্ক করলে তুমি সেই র্যাঙ্ক অনুযায়ী এখানে চান্স পাবে। এবার ধরো এই কলেজগুলোতে যদি হাই র্যাঙ্ক যায় তো এগুলোতে আমি চান্স পাবো না, তাহলে আমি কি এগ্রিকালচার পড়তে পারবো না? অবশ্যই পড়তে পারবে। তার জন্য বেস্ট আমি 5টা কলেজের নাম বলবো যেগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, ফিজও খুব একটা বেশি নয়। সেই 5টা কলেজ তোমরা ট্রাই করতে পারো। প্রত্যেকটাই কিন্তু ইউজিসি অ্যাপ্রুভ কলেজ, এবং
প্রতিটাতে নির্ভয়ে অ্যাডমিশান হতে পারবে। যেমন ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পূর্ব ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির অ্যাওয়ার্ড পেয়েছে, তোমরা জানো। এটি ইউজিসি অ্যাপ্রুভ। এইচএসে 60% মার্কস পেলে তুমি এখানে আরামসে অ্যাডমিশান হতে পারবে। ফিস হচ্ছে 4 লাখ টাকা পড়বে টোটাল ফিসটা এখানে। তারপরে বলবো অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে এইচএসে তোমাকে 60% মার্কস পেতে হবে এবং এর ফিস 3.5 লাখ টাকা টোটাল ফিস পড়বে। এখানে পিসিবি বা পিসিএম এই দুটো কম্বিনেশান নিয়ে যদি 60% পাও তাহলে তুমি অ্যাডমিশান হতে পারবে। 3 নম্বরে যেটা বলবো, খুবই ফিস কম রয়েছে মিদনাপুর সিটি কলেজ। যদিও নতুন এই কলেজটা, কিন্তু যথেষ্ট নাম রয়েছে এরও। এখানে সিট রয়েছে 90টা। এইচএসে 55% মার্কস পেলে হবে, মাত্র 55% মার্ক, এবং ফিস রয়েছে 2.5 লাখ টাকা টোটাল কোর্স ফি পড়বে এখানে। নিওসিয়া ইউনিভার্সিটি স্কুল অফ এগ্রিকালচার অ্যালাইড সায়েন্স, এটাও ইউজিসি অ্যাপ্রুভ। এইচএসে 55% মার্কস হলেই চান্স পাবে এবং ফিস হচ্ছে 5,49,000 টাকা ফিস পড়বে এখানে। তারপরে 5 নম্বরে যেটা বলবো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা ব্যারাকপুরে রয়েছে। এটা ইউজিসি অ্যাপ্রুভ, বিএসসি, এমএসসি, বিটেক সব কিছুই করানো হয়। এইচএসে মিনিমাম 50% মার্কস পেলে তুমি এখানে বিএসসি ইন এগ্রিকালচার পড়তে পারবে। ফিস হচ্ছে 2,95,000 টাকা টোটাল কোর্স ফিস পড়বে। এবার আসি কাট অফের বেলায়। দেখো বিসিকেবি, ইউবিকেবিতে কাট অফ কেমন যায় এটা তোমার জানতে হবে, তবেই গিয়ে তুমি অ্যাপ্লাই করবে কি করবে না সেটা আমাদের জানতে হবে। দেখো বিসিকেবিতে কাট অফের কথা যদি বলি, জেনারেলের তোমার পার্সেন্টাইল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টে সাবজেক্ট নিয়ে যে পার্সেন্টাইল হয়, সেই পার্সেন্টাইল তোমার যদি 96% হয় তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হও, অর্থাৎ WBCHSE বোর্ড থেকে পরীক্ষা দাও তুমি। ওবিসি এ হলে 92% হতে হবে এই 4টে সাবজেক্টে। ওবিসি বি হলে 93.75% মতো পেতে হবে। এসসি হলে 92%, এসটি হলে 85%। এই 4টে সাবজেক্টে তোমার যদি থাকে তুমি চান্স পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো একটু এদিক ওদিক হতেই পারে, 1% 2%, তো এই রকম পার্সেন্টেজের চান্স পাওয়ার সম্ভাবনা, যেগুলো বিগত বছরগুলোতে যা অভিজ্ঞতা বলছে। এবার তুমি যদি ভোকেশনাল থেকে হও, ভোকেশনাল থেকেও চান্স পাবে। দেখো তুমি যদি জেনারেল কাস্টে হও 95% পেতে হবে, এসসি হলে 90%, এসটি হলে 70%, ওবিসি হলে 80% পেতে হবে। আদার বোর্ড থেকে যদি হও, ধরো সিবিএসসি, আইসিএসসি বা অন্য স্টেটের বোর্ড থেকে হও, তাহলে তোমাকে জেনারেল হলে 97% পেতে হবে, এসসি এসটি হলে 90% পেতে হবে, বা ওবিসি হলে এরকম একটা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ইউবিকেবিতে কীরকম যায় সেটা যদি আমরা দেখি, এই যে বললাম যত পার্সেন্টেজ, ইউবিকেবিতে 1 থেকে 2% কম যায় সাধারণত। জেনারেলে ধরো মনে করো 94 থেকে 95% মতো পেলে তুমি চান্স পাবে। ওবিসি এতে 92%, ওবিসি বিতে 93% মতো চান্স পেলে হবে, বা আদার বোর্ড থেকেও এই যে আগের বোর্ড বললাম এখান থেকে 1 থেকে 2% কম পেলে তুমি কিন্তু হবে, তার বেশি কম পেলে কিন্তু চান্স পাবে না ইউবিকেবি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এবারে আসি জব। দেখো গভর্নমেন্ট জবে প্রচুর সেক্টর রয়েছে। আমরা বলি যে এগ্রিকালচারে আবার গভর্নমেন্টের জব কোথায় হবে, এটাকে চাষবাস করে নাকি গভর্নমেন্ট। দেখো এনটিপিসিতে চান্স পাবে, নেবার্ড যে রয়েছে নেবার্ড থেকে চান্স পাবে, এসবিআই ব্যাংকে চান্স পাবে, আইবিপিএসে চান্স পাবে, এফএসওতে চান্স পাবে, এডিও, এরকম নানা রকম যে সংস্থাগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেক্টরগুলো রয়েছে সেখানে এজিটিওতে চান্স পাবে, এফএসআইতে চান্স পাবে, এনএসসিতে চান্স পাবে, ফরেস্ট ডিপার্টমেন্টে পাবে, ইফকো যেন খুব নামকরা একটা ফার্টিলাইজার কোম্পানি, এফসিআই গোডাউন বা এফসিআইতে চান্স পাবে, ফুড যে রয়েছে ফুডের ব্যাপারে। তারপরে ডেয়ারি ফার্মে, গভর্নমেন্টের যে ডেয়ারি ফার্ম রয়েছে সেখানে পাবে। গভর্নমেন্টের যে ফিশারি সেক্টর, ফিশারি ইউনিটগুলো রয়েছে, ফিশারি রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেখানে চান্স পাবে। বোটানিক্যাল গার্ডেনে চান্স পাবে। গভর্নমেন্টে যদি পাও, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে কাছাকাছি 1 লাখ টাকা বেতন আছে কিন্তু পাবে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট হলে। প্রাইভেটেতে বিভিন্ন সিড কোম্পানি, বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানি, বিভিন্ন পেস্টিসাইড কোম্পানি, বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। মানে খাদ্য যেখানে দরকার, খাদ্যের যেখানে প্রয়োজন রয়েছে তার ডিমান্ড তো সবসময় হাই থাকবে, বুঝতেই পারছো। পোলট্রিতে পাবে, মাদার ডেয়ারি বা মিল্ক প্রোডাকশানে আমুলে পাবে, আইটিসিতে পাবে, ফিশারি ইনস্টিটিউটগুলোতে পাবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের ফিশারি ইনস্টিটিউট পূর্ব মেদিনীপুরে প্রচুর রয়েছে। সেখানে বড় বড় ফিশারি কোম্পানিগুলো রয়েছে যেখানে বিদেশে চিংড়ি চাষ করা, এক্সপোর্ট করা হচ্ছে। অ্যাকোয়াকালচারে পাবে। হ্যাঁ, গভর্নমেন্ট ফান্ড যেখানে প্রচুর ইনভেস্ট করা হচ্ছে সেখানে তুমি
ইজিলি লোনও পেতে পারো এবং খুব লো ইন্টারেস্টে কিন্তু এগ্রিকালচারাল লোন পাওয়া যায়, যার ফলে তুমি ওষুধের বা ফার্টিলাইজার বা ওষুধ বা বিভিন্ন সিড, ধানের বীজ বা অন্যান্য ফল সবজি ইত্যাদি বীজের চাষবাস করতে, নানা রকম ইন্ডাস্ট্রি খুলতে পারো, ফ্যাক্টরি খুলতে পারো, বিজনেসেরও একটা বিরাট স্কোপ রয়েছে। কিন্তু তুমি যদি এইটা নিয়ে পড়ো, কারণ এখানে ভালো প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।